নমস্কার বন্ধুরা, গার্ডেন অফ ড্রিমসে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, প্রত্যেক দিনের মতন আজও একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। বন্ধুরা, আজকে বলবো দেশি জবা কিভাবে ভালো রাখা যায়, কিভাবে প্রচুর পরিমাণে তাতে ফুল আসবে এবং গাছকে সতেজ থাকবে, এবং কি কি পোকা হাত থেকে এদেরকে রক্ষা করা যায়, এবং কি কি সার ইউজ করতে হবে সেই সম্বন্ধে আজকে বলবো। বন্ধুরা, প্রথমেই বলি যে আপনারা কিভাবে জবা গাছের মাটিটাকে কিভাবে তৈরি করবেন। বন্ধুরা, বলবো যে মাটিটাই কিন্তু গাছের মেন। মাটিটাকে কিভাবে তৈরি করতে হবে সেটা হচ্ছে, প্রথমে বন্ধুরা নর্মাল দোআঁশ মাটি নেবেন। যেটা দোআঁশ মাটি, নর্মাল যে দোআঁশ মাটি, সেই দোআঁশ মাটি নেবেন আপনারা। একটা টবের 50% দোআঁশ মাটি নেবেন বন্ধুরা। 40% নেবেন আপনারা গোবর সার, আর যে 10% থাকবে সেটা নেবেন আপনারা, কিছুটা ভার্মি কম্পোস্ট দেবেন, এবং কিছুটা আপনারা ওতে দেবেন শিংকুচি আর হাড়ের গুঁড়োটা বন্ধুরা দিয়ে দেবেন। তা বন্ধুরা দেখুন, এই হচ্ছে একটা জবা গাছ। এই জবা গাছটার আপনারা আগে ভালো করে খেয়াল করুন, সুন্দরভাবে খেয়াল করুন বন্ধুরা। এই হচ্ছে একটা জবা গাছ, দেখেন প্রচুর পরিমাণে ফুল হয়েছে, আপনারা বুঝতেই পাচ্ছেন। দেখেছেন জবা গাছটা? এই জবা গাছটা আর একটা জবা গাছ দেখুন, সুন্দর ফুল এসছে বন্ধুরা, প্রচুর কড়ি রয়েছে, আপনারা নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন প্রচুর কড়ি আছে। দেখতেই পাচ্ছেন যে প্রচুর কড়ি রয়েছে, প্রচুর ফুল, প্রচুর কড়ি। দেখুন প্রত্যেকটা মাথাতে কিন্তু প্রচুর কড়ি রয়েছে। এর একটাই কারণ হচ্ছে বন্ধুরা, যখন গাছটাকে আমরা লাগিয়েছি তখন কি করেছি, এতে প্রচুর পরিমাণে বলবো না, 50% দোআঁশ মাটি দিয়ে আর হচ্ছে গোবর সার দিয়ে, শিংকুচি আর হাড়ের গুঁড়ো দিয়ে বন্ধুরা আমরা লাগিয়েছি। তা বন্ধুরা এবার বলি যে এতে কি কি সার আপনারা ইউজ করবেন। বন্ধুরা, প্রথম কথা হচ্ছে, আপনারা সরিষার যে খোল, সে সরিষার খোলকে ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে রেখে 15 দিন অন্তর আপনারা, মানে সরিষার খোলটাকে 10-15 দিন ভিজিয়ে রাখার পরে যখন দেখবেন যে না এটা একদম পচে গেছে, তখন একদম হালকা করে ওর মধ্যে জল ঢেলে হালকা জল গাছের চারিপাশ দিয়ে কিন্তু দিয়ে দেবেন। আর একটা কথা বন্ধুরা, এই যে গাছের গোড়ায় যে শিকড়গুলো দেখছেন, এই শিকড়গুলো কিন্তু ছিল। এই শিকড়গুলো কি করেছি বন্ধু, দেখেছেন? এগুলোকে সব তুলে দিয়েছি, মানে মধ্যের যে শিকড়গুলো ছিল এগুলো কিন্তু এর সঙ্গে আটকে নেই, এগুলোকে কিন্তু কেটে তুলে দেওয়া হয়েছে। আপনারা ফেলে দেবেন না, এই শিকড়গুলোকে আপনারা ফেলে দেবেন না, এগুলোই কিন্তু আবার পরবর্তীতে সার হবে। এগুলোকে আপনাদের ফেলে দেওয়ার কোনো দরকার নেই, এগুলোই কিন্তু সার হবে। তাহলে বন্ধুরা কি কি দেবেন আপনারা, আবার বলে দিচ্ছি। আপনারা দেবেন হচ্ছে খোল ভিজিয়ে রাখবেন। এই খোল ভিজানো যে জলটা, সেটা 15 দিন অন্তর আপনারা একবার করে অবশ্যই দেবেন। হালকা পরিমাণে দেবেন, বেশি দেবেন না বন্ধুরা, বেশি দেবেন না। আর মাটিটাকে সবসময় চেষ্টা করবেন আগলা করে দেওয়ার। 15 দিন অন্তর গাছের গোড়াটাকে সুন্দর করে আগলা করে দেবেন। তার মানে কিছু দিয়ে একটু খুঁড়ে দেবেন, নিড়ানি হোক বা যেটা হোক, যেটা আপনাদের কাছে থাকবে সেটা দিয়ে সুন্দর করে খুঁড়ে দিতে হবে বন্ধুরা। তাহলে কি হবে, গাছের এই যে শিকড়গুলো, যেগুলো অতিরিক্ত শিকড় হয়ে যায়, সেগুলো কিন্তু আপনারা মানে কেটে দেবেন, তাতে এটা সারও হবে। কেন, প্রত্যেক টাইমে আপনাদের টব পাল্টানো সম্ভব না। এইবার দেখা যাচ্ছে এই গাছটাকে সত্যিকারের টব পাল্টানোর দরকার আছে। এটা একটু বড় টবে, 10 ইঞ্চি টবে দেওয়ার দরকার আছে। এটাকে দিলে গাছটা আরও সুন্দর গ্রোথ নেবে। বন্ধুরা, গাছের চেহারাটা দেখুন, পাতাগুলো দেখুন, প্রত্যেকটা পাতা, প্রত্যেকটা ডালেই কিন্তু প্রচুর পরিমাণে কড়ি এবং ফুল কিন্তু আছে। বন্ধুরা, জবা গাছের আর একটা যে মেন সমস্যা, সেই সমস্যাটা হচ্ছে পাতাগুলো বন্ধুরা কুঁচকে যায়, পাতাগুলো কিন্তু কুঁকড়ে যায়। এই গাছটা নেই, এখন ভালো আছে। আর একটা সমস্যা হচ্ছে জবা গাছের, সেটা হচ্ছে যে মিলিবাগ, যেটা ছোট ছোট সাদা পোকা হয়, আপনাদের দেখাই এই গাছটাতে লেগেছে, একটু দেখাই আপনাদেরকে। এই যে দেখতে পাচ্ছেন, একে বলে মিলিবাগ। দেখুন এই যে সাদা যে পোকা, এই দেখেন এই কড়িটা কিন্তু দেখেছেন কুঁকড়ে গেছে, মানে নর্মাল কড়ির মতন নেই। যেরকম এই কড়িটা দেখেন নর্মাল রয়েছে, এই কড়িটা দেখেন নর্মাল রয়েছে, এই কড়িটা যে নর্মাল রয়েছে, এই কড়িটা কিন্তু নর্মাল নেই। দেখতে পাচ্ছেন এটা ভাঁজ হয়ে গেছে, তার মানে এই পোকাগুলো এই যে গোড়ার যে রসটা খেয়ে ফেলেছে। তাই জন্যে এই কুড়িটা আর কিন্তু মানে সেই গ্রোথটা নেই, এই ফুলটা ফুটবেও না। এটা কিন্তু আস্তে আস্তে কড়িটা পড়ে যাবে বা এটা পুরো শুকিয়ে যাবে। আপনারা বুঝতেই পাচ্ছেন, মিলিবাগটা দেখুন, মিলিবাগটা দেখলে আপনারা বুঝতে পারবেন। জবা গাছের মেন সমস্যা হচ্ছে এই মিলিবাগ। এই যে মিলিবাগ, সাদা সাদা যে পোকাগুলো, একেই বলে কিন্তু মিলিবাগ। তাহলে মিলিবাগের হাত থেকে কি করে রক্ষা পাওয়া যাবে? মিলিবাগের হাত থেকে বন্ধুরা, আপনাদের যে নর্মাল সার্ফ পাউডার আছে, যদি সার্ফ পাউডার আপনারা না পান, ঘরোয়া উপায়ে
ঘরোয়া উপায়ে আপনারা যদি দেখা যাচ্ছে সার্ফ পাউডার না পান, তাহলে ঘরোয়া উপায়ে আপনাদের বাড়িতে যে সার্ফ আপনারা ইউজ করেন, যে বিভিন্ন কোম্পানির ডিটারজেন্ট আপনারা ইউজ করেন, সেই ডিটারজেন্ট অল্প পরিমাণে দিয়ে আপনারা কিন্তু গাছে স্প্রে করতে পারেন। তাতে কি হবে না, তাতে গাছের যে এই যে মিলিবাগের আক্রান্ত থেকে কিন্তু আপনারা রক্ষা পেতে পারেন। আর একটা করতে পারেন বন্ধুরা, ঘরোয়া উপায় যেটা বলছি সেটা হচ্ছে আপনারা গাছ মানে অল্প পরিমাণ হলুদ বেশি পরিমাণ দিলেও অসুবিধা নেই, হলুদ দিয়ে জল সেটা স্প্রে করলেও কিন্তু এই মিলিবাগের হাত থেকে রক্ষা পাওয়া যায়। ঘরোয়া উপায়ের কথা এটা বললাম। আর আপনারা নিম তেল ইউজ করতে পারেন, যে নিম তেল সেটাও আপনারা ইউজ করতে পারেন। তাছাড়া বন্ধুরা আমি বলবো আপনারা দেবেন হচ্ছে ওস্তাদ বলে একটা তেল আছে বন্ধুরা, এই ওস্তাদ তেলটা আপনারা দিয়ে 1 লিটার জলে 5 থেকে 6 ফোঁটা বন্ধুরা দিয়ে এটা স্প্রে করবেন। তবে খুব সাবধান, রৌদ্র খুব থাকলে এই তেলের পরিমাণ কমিয়ে দেবেন, কারণ এই তেলটা হচ্ছে প্রচণ্ড পরিমাণে কিন্তু কীটনাশক, এবং এইটা ব্যবহার করার সময় অবশ্যই নাক মুখ খেয়াল রাখবেন যেন চোখে না যায়, বাচ্চারা যেন হাত না দেয়, এবং এটা খুব খারাপ। তাই জন্যে অলওয়েজ আপনারা কিন্তু এই ব্যাপারটা নিয়ে সতর্ক থাকবেন। ওই তেলটা আপনারা 5-6 ফোঁটা 1 লিটার জলে দিয়ে আপনারা স্প্রে করলে মিলিবাগের হাত থেকে আপনারা রক্ষা পেতে পারেন। আর এই যে গাছের পাতা যে সুন্দর সতেজ রয়েছে, আপনারা বুঝতেই পাচ্ছেন গাছের পাতাগুলো যে সুন্দর, দেখুন এই যে সুন্দর যে সতেজ আছে গাছের পাতা, তাহলে আপনারা এই পাতাগুলো সতেজ রাখতে গেলে আপনারা কি স্প্রে করবেন বা কি দেবেন? বন্ধুরা 1 মাসে একবার আপনারা অ্যান্টাকল স্প্রে করতে পারেন, আপনারা অ্যাম্বিশন স্প্রে করতে পারেন। আর একটা কথা ওভারঅল আপনাদের বলে দিই বন্ধুরা, আপনারা জবা গাছে যে সারগুলোই আপনারা যখন যে সার বা আপনারা যে জৈবিক ব্যবহার করেন না কেন, তাতে দেখবেন বন্ধুরা যে তাতে নাইট্রোজেন আছে কিনা, ফসফরাস আছে কিনা এবং পটাশিয়াম আছে কিনা। এই তিনটে যে সারে থাকবে, বা যে আপনারা যে জৈবিক ব্যবহার করবেন বা আপনারা রাসায়নিক ব্যবহার করেন, যাই ব্যবহার করুন না কেন, সেইগুলো যাতে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম আর এইগুলো যেগুলো থাকবে, এই 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 সারগুলোই আপনারা ইউজ করবেন, এই জৈবিকগুলো আপনারা ইউজ করবেন, তাতে ভালো হবে। আরেকটা বন্ধুরা, আরেকটা কথা বলি, আপনাদের যে বাড়িতে যে সবজি কাটেন, যা ভেজিটেবল যেগুলো কাটেন, তার যে মাঝে মাঝে কিছু অংশ ফেলে দেন বা কিছু খোসা যেটা আপনারা ফেলে দেন, সেইগুলো আপনারা বন্ধুরা একটা জায়গায় ভিজিয়ে রেখে একটা বালতির মধ্যে রেখে সেইটা আপনারা ইউজ করতে পারেন। দেখুন একটু দেখাই আপনাদের, এই যে দেখুন এই যে গাছটাতে ইউজ হয়েছে, বুঝতে পেরেছেন? এইভাবে আপনারা কিন্তু ইউজ করতে পারেন। তাতে কি হবে বন্ধুরা, আপনাদের সারটাও কিনতে হবে না এবং এই খোসাগুলো আপনাদের ফেলে দিতে হবে না। এইভাবে ডাইরেক্ট না দিয়ে আপনারা একটা বালতির মধ্যে রেখে 7-8 দিন ধরে রেখে বা 10 দিন ধরে রেখে ওইটা পচিয়ে আপনারা ইউজ করতে পারেন। বন্ধুরা আজকে এই পর্যন্তই বললাম। দেশি জবা, যে লাল জবা যেটারে বলি, যেটা কালীঘাটের জবা আমরা বলি লাল জবা, সেই গাছের পরিচর্যার কথা বললাম। আপনাদের যদি আরও কিছু কোশ্চেন থাকে তাহলে অবশ্যই বন্ধুরা আমাকে SMS করবেন, আমি আপনাদের রিপ্লাই দেবো। থ্যাংক ইউ বন্ধুরা, ভালো থাকবেন সবাই।